যারা ইমানদার, যারা মুমিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতির ভিতরে নাই। কারণ ইমানদাররা হলো সফল। ইমানদাররা দুনিয়া তো সফল, পরকালেও সফল। ইমানদার তো হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহ এবং রাসূলকে না দেখে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, রাসূলের কথাগুলো বিশ্বাস করেছে, তারা ইমানদার। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহ যা বলেছেন, বিশ্ব নবী যা বলেছেন, সবগুলোকে মাথা পেতে মেনে নিয়েছে, আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, রাসূলের কথাগুলোকে, সুন্নাতকে, আদর্শকে মেনে নিয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, কখনো আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত থেকে সরে যায় নাই, বরং আল্লাহ এবং রাসূল যা বলেছেন, যা করতে বলেছেন, সবগুলো করেছে। তারা হলো ঈমানদার। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন ঈমানদার কারা? ঈমানদার হলো যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দিয়ে সংগ্রাম করে, জিহাদ করে, নিজের জীবনের মায়া করে না, সম্পদের মায়া করে না, নিজের মা বাবার কথা চিন্তা করে না, বিবি সন্তানের কথা চিন্তা না করে যখন প্রয়োজন হয় আল্লাহ রাস্তায় নিজেকে উৎসর্গ করে, নিজেকে শহীদ হিসাবে আল্লাহ দরবারে প্রমাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যাদের দিলের ভিতরে কোনো ভয় নাই, কথা বল না, মুজাহিদদের মনে কোনো ভয় আছে? মুজাহিদদের মনে কোনো ভয় নাই, গোলাবানদের কোনো ভয় নাই, অস্ত্রের কোনো ভয় নাই,